হ্যালো এভরিওয়ান, আমি রূপালী আর আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাই দেখো আমি সকালে উঠে অনেকগুলোই কাজ কিন্তু সারা হয়ে গেছে। বাসি কাজ সেরে ঘরে এসেছি আর এখানে বিছানা চাদরটা ঝেড়ে নেবো, কারণ আজকে তো বৃহস্পতিবার, তাই প্রত্যেকটা কাজ কিন্তু আমাকে পরিপাটিভাবেই করতে হয়। আমার কাছে অন্যান্য দিনের থেকে এই বৃহস্পতিবারটা না একটু বেশি স্পেশাল। আর এই স্পেশাল দিনটাতে প্রত্যেকটা কাজ কিন্তু একটু বেশিই থাকে। আর আমার না কাজ করতে ভালোই লাগে, কিন্তু যখন একটু বেশি হয়ে যায় তখন শরীরটা একটু বেশি টায়ার্ড লাগে। টায়ার্ড লাগলেও যখন চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি দেখি, বললে বিশ্বাস করবে না, মনটা কিন্তু খুব ভালো লাগে। আজ সকালেই ঘুম থেকে উঠে দেখি, সকালে তো বেশ বৃষ্টি শুরু হয়েছিল। আমি যদিও সকালে একটু ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু বৃষ্টির জন্য আমাকে অনেকটাই শুয়ে থাকতে হয়েছিল। উঠে গেলেও আর কাজগুলো সেরকমভাবে শুরু করতে পারিনি, তাই কিন্তু আজকে ঘড়ির কাঁটায় অনেকটাই সময় হয়ে গেছে। এখন যেহেতু 8টা সাড়ে 8টার মতো বেজে গেছে, আমার কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে আমি দেখো স্নানে যাব। আর এদিকে তো মেয়ে স্কুলে যাবে, বরেরও ডিউটি আছে, সব নিয়ে কিন্তু ভীষণ তাড়া। তার মধ্যে আবার এই বৃহস্পতিবার দিনটিতে একটু পুজো করার জন্য অনেকটা সময় লেগে যায়, তাই কিন্তু সেদিন বেশ একটু তাড়াহুড়ো ছিল। তাই যতটুকু পেরেছি তোমাদের এরই মাঝে ভিডিও করে দেখালাম। আজকের এই দিনটিতে আমি সকাল থেকে ভীষণ ব্যস্ত থাকি। সকালে স্নান, পুজো, তারপর মেয়ের স্কুল আর বরের ডিউটি নিয়ে সব নিয়ে কিন্তু খুব তাড়া। তার মাঝে তো রান্নাবান্না, টিফিন সমস্ত কিছুই থাকে। বললে বিশ্বাস করবে না, 11টা টাইম, মানে 11টা যখন বেজে যায় তখনও পর্যন্ত আমি নিঃশ্বাস ফেলার সময় পাই না। তাই যতটুকু পারি আগের দিনকে ভেবে একটু কাজ গুছিয়ে রাখি। আর দেখো, পুজো করার আগে একটু আলতা পরে নিলাম। আসলে অন্য দিন তার পরা হয় না, তাই বৃহস্পতিবার দিন একটু মনে করেই আলতাটা পরি। তাও সব বৃহস্পতিবারে হয় না, কোনো বারে কিন্তু ভুলেও যাই। সব কাজ সেরে এখনই ঘড়ির কাঁটায় 8:45 মতো বেজে গেছে, আর আমি দেখো পুজো করতে বসেছি। আজকে পুজো করতে একটু সময় লেগে যায়, কিন্তু কি করব, সেভাবে আজকে সময় দিতে পারিনি। যতটুকু পেরেছি তাড়াহুড়ো করেই কিন্তু করলাম। আর অন্য বৃহস্পতিবারের মতো এবারেও কিন্তু বর সকালে পান, কলা সমস্ত কিছু কিনে নিয়ে এসেছে। আর অন্য দিন না, যখন ওর মনে থাকে তখনই কিন্তু আগের দিন বুধবার দিন কিনে নিয়ে আসে। কিন্তু এবারে আর হয়নি। যেবারে যখন যেমন হয় তখন কিন্তু সেরকমভাবেই করে থাকি। আমাদের সব কিছু কিন্তু মন মর্জি মতো চলে না, চাইলেও কিন্তু সব সময় হয়ে ওঠে না। আসলে একা ঘরের সংসার তো, কে কখন কিভাবে কাজে ব্যস্ত হয়ে যায় নিজেই জানি না। দেখো, বৃহস্পতিবার দিন যেটুকু দেখালাম ওইটুকুই ভিডিও করা হয়েছিল, তারপরে আর ভিডিও করা হয়নি। তার জন্য শুক্রবারের ভিডিওটা একটু অ্যাড করে দিয়েছি। আসলে বৃহস্পতিবারের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে যাচ্ছিল, তার জন্যই শুক্রবারের ভিডিওটা অ্যাড করে নিয়েছি। এখানে বর মুড়ি নিয়ে এসেছিলো, সেটাই আমি ঢেলে নিয়েছি। আসলে তোমরা তো সকলেই জানো আমাদের মুড়ি কিন্তু একটু বেশিই লাগে, তার জন্যই বর এই মিলে থেকেই মুড়ি নিয়ে এসেছে, আর সেটাই আমি ঢেলে গুছিয়ে রেখে দিলাম। না হলে ওই হাওয়া ঢুকে যায়, তখন কিন্তু মুড়িগুলো নষ্ট হয়ে যায়। আর বৃহস্পতিবার দিন যেহেতু আমি নিরামিষ খাই, সেই জন্যই কিন্তু শুক্রবারে মাছটা রান্না করছিলাম। এখন তো ঘড়ির কাঁটায় 9টা সাড়ে 9টা মতো বেজে গেছে, আর বর কিন্তু সকালেই মাছ নিয়ে এসেছিলো। তার জন্য দেখো সব সবজিগুলো আমি কেটে কুটে নিয়েছিলাম, আর এদিকে মুড়িটাও ঢেলে নিলাম। সময়ের কাজ যদি সময়ে করে নিই তাহলে কিন্তু আমার খুব একটা অসুবিধা হয় না, আর না করতে পারলেই না আমার সমস্যা হয়ে যায়। আর এখন যেহেতু রান্নাঘরে আমি রান্না করছি, তার জন্য না ভীষণ ব্যস্ত, চারিদিক চিরকুটি হয়ে পড়ে আছে। যখন ওই সময় হয়, মানে ওরা দুজনে চলে যায়, তারপরে আমার টিফিন খাওয়া হয়ে তারপরে গুছিয়ে নিই। মেয়ে আর বর দুজনেই চলে গেছে, তারই মাঝেই দেখো যখন আমি টিফিন করতে বসবো, হঠাৎ করে দেখো মেঘ কালো করে বৃষ্টি শুরু হয়েছে। সোজা এই দেখো ছাদে চলে গেছি, আর ওখানে যে কাপড়গুলো মেলা ছিল ওগুলো তুলে নিলাম, আর এই ছোটো ছাদটাই মিলে দিয়েছি। বর্ষাকালে এই তোলা আর মেলা এই করতে করতেই দেখো আমাদের কিন্তু অনেকটা সময় পেরিয়ে চলে যায়। আমিও বুঝতে পারি না সারাদিন ঘরে কি কাজ করি, কিন্তু দেখো সময়টা কিভাবে যে চলে যায়। আমি যে খুব স্লোভাবে কাজ করি সেটাও নয়, আমি নিজেও বুঝতে পারি, আর অন্যান্যরাও বলে। দেখো এর মাঝে কিন্তু আমি কাজগুলো সামলাতে পারি না, সামলাতে এই পুরো কাজ কমপ্লিট করতে না আমার কিন্তু তখন 1টা 1:30 মতো বেজে যায়। তারপরেই দেখো আমার দুপুরে লাঞ্চ করে নিয়ে আমি কিন্তু মেয়েকে আনতে যাই, এরকম করেই আমার সারাদিন পেরিয়ে যায়। আমি নিজেও জানি সারাদিন ব্যস্ত থাকা খুবই ভালো, আসলে খালি মাথা শয়তানের বাসা, সেটাও জানি। আসলে কি জানো, যখন আমি চুপচাপ শুয়ে থাকি আমার মাথার মধ্যে নানান রকম টেনশন কিন্তু ঘোরাফেরা করে, আর মনটাও কিন্তু খুব খারাপ লাগে। তখনই ভাবি সত্যিই তাই, আমার কিন্তু অন্যান্য কাজে ব্যস্ত থাকা অনেক ভালো। আমি চেষ্টা করি সব সময় কোনো কাজ না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকার। সারাদিন যদি কাজ করি তাহলে দেখবে মনটা অনেকটা ভালো থাকে। আর সত্যিই কিন্তু কাজ করি বলেই নয়, যদি করতে যাই তো দেখবে অনেক কাজ না করলে কিন্তু কোনো কাজই নয়। আমরা মেয়েরাই পারি সব কিছু গুছিয়ে রাখতে, আবার মেয়েরাই পারি সব কিছু ভেঙে ফেলতে।